আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো কালকে ছিল ঈদের দিন। ঈদের দিন রুম থেকে বের হয়ে রাস্তা যখন আসলাম, হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করার দরকার ছিল, মানে একটু মন চাইলো যে ভিডিও করতে, তাই ভিডিও করলাম। তো আমরা শুধু 4জন মানুষই ছিলাম আমাদের ক্যাম্পের ভিতরে। আমরা 4জনই শুধু একলা একলা ঈদ করলাম। আরও 2-1জন ছিল, ওনারা আমাদের সাথে ছিল না, ওনারা অন্যদিকে ছিল। তো প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি। আর এদিক দিয়ে মসজিদটা যে এত দারুণ ছিল যা বলার মতো, মানে দেখার মতো একটা মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে কেন জানি শান্তি লাগে। আমি তাদের উপরে যে রোজা ফরজ করেছি সেটা তারা পূরণ করেছে। এরপরে রোজা পূরণ করার পরে সুম্মা খরাজু ইয়াউজুনা ইলাইয়া দুআ, এখন আবার তারা ঈদগাহে এসেছে। ইয়াউজুন মানে। তো অবশেষে ঈদের নামাজ শেষ, সবাই সবার মতো করে বাসায় চলে যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে। আর এই ছিল আমাদের এখানে মসজিদ। তো আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আমরা 4জন মানুষ একসাথে নামাজ আদায় করলাম, ঈদের নামাজ। বন্ধু, পরিবারকে সারা ঈদ কাটাইলে কেমন লাগলো? ঈদ কেমন লাগলো? পরিবারকে ছাড়া এভাবে এ প্রথম না, এর আগে আরো হয়েছে? আমার এই বন্ধু বাড়িতে চলে গেছিল, বাড়ি থেকে আবার আসছে একটা সমস্যার কারণে। সবাই ওনার জন্য দোয়া করবেন। পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া আজকে ঈদটা কাটাইলাম, ঈদের নামাজটা পড়ে আসলাম। যেখানে আজকে ফ্যামিলির সাথে ঈদ কাটানোর কথা ছিল, সেখানে আজকে আমরা সবাই একা একা ঈদ কাটাইলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের এই মসজিদে এখনো নামাজ হচ্ছে। আমরা যেহেতু 8টার জামাত ধরছিলাম, ওটা শেষ করে আসছি। এখানে 8:30 জামাত, এখানে 2টা জামাত হবে, কারণ এই মসজিদটাতে প্রচুর মানুষ হয়, অর্থ এলাকার মানুষ হবে মসজিদে আসে, যার কারণে জামাত হবে। আর আমাদের এই যে গাড়ি ঘোড়া সব পড়ে আছে, ক্যাম্প একদম খালি, আমরা কয়েকজন ছাড়া আর কেউ নাই। যাক, এই ভাই বারাদার যারা এই যে গাড়িগুলো চালাচ্ছেন, অনেক সবাই বাড়িতে গেছেন, ফ্যামিলি নিয়েই কাটাচ্ছেন। শুধু আমরা ছাড়া ছোট্ট একটা সিকিউরিটিও আছে, ও মনে করেন এখানে। তোমার কিরকম লাগতেছে পরিবার ছাড়া এখানে ঈদ কাটাইলে? ভালো লাগতেছে? আমাদের তো ভালো লাগতেছে না, আমরা পরিবার ছাড়া ঈদ কাটাইতেছি। যাক, তো আরেকটা কথা বলতেই ভুলে গেলাম। আসলে এই মসজিদে যখন নামাজ পড়তে, এই হুজুরটা যখন ওয়াজ করে শুক্রবার দিনও, তো আমার একটা কথা, মানে ওনাকে দেখলে আমার বারবার মনে হয় যে শায়েখ আহমদুল্লাহর কথা। উনিও অনেক মাসালা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতো, হাদিস নিয়ে আর কি। তো এই মসজিদে নামাজ পড়লে আমি একটা জিনিস দেখলাম যে এখানে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো এই মসজিদে অন্যান্য মসজিদের সাথে মসজিদে এত পরিমাণ মানুষ হয় যা বলার বাহিরে, আপনারা দেখে বুঝতেছেন। আর মসজিদের মনে করেন কমিটিটা অনেক সুন্দর, কমিটির কথাবার্তাগুলো মাঝে মধ্যে খুব ভালো লাগে। তো হুজুরটা অনেক ভালো ছিল, ওয়াজগুলো যখন মন দিয়ে একদম মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাদের গ্রাম অঞ্চলে আসলে এরকমটা হয় না, এখানে যেরকম হয় আর কি। তারপর নামাজ কলমা শেষ, খাওয়া দাওয়া শেষ, বিকেল হয়ে গেলে বিকেলে চলে আসলাম পার্কে। তো পার্কে আসি, এখানে পার্কের যে ভিউ দেখলাম, দেখে তো মানে পুরো অবাক হয়ে গেলাম যে এইখানে এত মানুষ। তো এটা হচ্ছে, আমি বলে রাখি আপনাদেরকে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জের একটা হচ্ছে লেক। এই লেকের ভিতরে হয়তো মেয়র সাহেব বা এমপি সাহেব হোক, ওনারা এখানে সুন্দর একটা পরিবেশ করছেন। দুই পাশে লেকের, আর পাশেই মনে করেন যে অনেক গাছপালাও আছে, ব্লক দিয়ে এগুলো একদম মানে সুইমিং পুল মতোই বললে হয়। কারণ এখানে যারা আছে, বস্তির ছেলেফেলে যারা আছে, তারা এটাকে সুইমিং পুল মনে করে ব্যবহার করে। তো এখানে দেখতেছেন টিকিট ছাড়া এখানে ঢোকা যায়, এত পরিমাণ মানুষ এখানে কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে গরিবের জন্য একটা পার্ক। বিকেলবেলা অনেক মানুষই হয়, কিন্তু আজকের সময়টা হচ্ছে অন্যরকম, কারণ আজকে ঈদের দিন, ঈদ বলে কথা। এখানে দেখুন এক কালারের অনেক কাপড় আসছে, আসলে মানে এত পরিমাণ সুন্দর একটা জায়গা এটা। ওই ফার্স্টটাতে হচ্ছে এখানে ফুচকার দোকানপাট আছে অনেকগুলো, ভালোই মানে দেখার মতো একটা জায়গা আসলে জায়গাটা। তো আসলে বলতে গেলে দিনটা যেমনই গেছে, বিকেলটা বা সন্ধ্যাবেলাটা মোটামুটি ভালোই গেছে। এখানে আসার পর আসলে মনটা ভালো হয়ে গেছে, কারণ এখানে অনেক ফ্যামিলি আসছে। তো এই হলো আমাদের বিকেলবেলা একটু ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।